হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আমাকে দেখে বুঝতেই পারছো, ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। সকালে অ্যাকচুয়ালি আগে ঘরে বসানোর সময় পাইনি, তো সেজন্য ভিডিওটা শুরু করতে পারিনি। এখন যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর প্রচণ্ড রোদ বাবা, কদিন আগে যেমন বৃষ্টি ছিল আর এখন তেমনি রোদ ছেড়েছে। আর এত গরম, মানে মনেই হচ্ছে না যখন বৃষ্টির সময়। তো একটু মেঘমেঘ করেছে, জানি না বৃষ্টি হলেও হতে পারে। চলো তাহলে যাই স্কুলে। আর ছেলের জ্বর হয়েছিল তোমাদের বলেছিলাম, তারপরে তো একদমই খেতে চাইছে না। তো স্কুলে নিয়ে যাই, দেখি সব বাচ্চাদের সঙ্গে মিশে যদি একটু খায়, তো সেই কারণেই যাওয়া, না হলে এত গরমের মধ্যে যেতাম না। তো চলো এখন যাই। এই দেখো মেঘ করেছে, বর্ষা হলেও হতে পারে আজকে। দেখো আজকে আবার দিচ্ছি মাছ পাতা, কারণ সেদিন মাছ পাতাটা এত ভালো হয়েছিল, ক্যালোরি খেয়ে হয়নি, তাই আজকে আবার মাছ পাতাই করছি। এরকম দুষ্টুমি কে করে? আর দেখো পুরো বালিশ ইটি সব মানে আগোছালো করে ফেলেছে বিছানার উপরে। পাপা আমি ব্যথা পাচ্ছি। তো থাক, তোমার আমার চুল বেঁধে দিতে হবে না। দেখো দেখো, ও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তো এখন একটু রেডি হয়েছি। রেডি মানে কি, মাথা আজকে চুল টুল বেঁধে ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘুরে আসি। চলো তাহলে তোমরাও সঙ্গে থাকো। হাই, আবার গাড়িতে হাই করো আগে। হাই, তো কোথায় যাবে বলো? কোথায় যাবে? হাঁটু হাঁটু। আচ্ছা চলো। এই যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। ওই যে সামনে বসে আছে। তো সকাল থেকে শুধু মেঘই হয়ে যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। এত গরম, গরমে কিছু ভালোও লাগছে না। তো গরম রাস্তাকে বাইরে হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে, তো রাস্তা থেকে একটু ঘুরে আসি। এমনিও ঘরে আর ভালো লাগছে না, এইভাবে আর জীবন চলে না। হাজবেন্ড চলে গেল আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, মানে কিছুই ভালো লাগছে না। ছেলেটা সবসময় বাবা বাবা করছে। আমি তো তাও ঠিক আছে, চলো, আমার অভ্যাস হয়ে গিয়েছে ওকে ছেড়ে থাকা। কিন্তু ছেলে তো আর বোঝে না যে ওর বাবা কেন দূরে আছে ছেড়ে। তো এখন শুধু অপেক্ষা, কবে আসবে, ছুটি কবে পাবে, কবে বাড়িতে আসবে সেইটা। আগের বার তো 6 মাস পরে এলো, এবার যাওয়ার পরে সবে যে 1.5 মাস হলো। এখন কবে ছুটি পাবে জানি না। আসলে এখন ও ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে। তো এখন ছেলে একটু বড় হয়েছে না, ও এখন বাইরে ঘোরাটা কি ও বুঝতে পারে। কিন্তু কি বলতো, আমি আর ঘরে আমি আর আমার শ্বশুর ছাড়া তো আর কেউ নেই। তো ও সেভাবে ঘোরাফেরার জন্য কাউকে পায় না। আর আমারও অসুবিধা হয় কিছু হলে, কাউকে বলার নেই। তো অসুবিধা তো আমার তো হয়ই, তো সেটা তো আমি তো ফেস করি। কিন্তু ছেলে তো সেটা বোঝে না। সবাই ঘুরতে যায়, গাড়ি দেখে, তো ওরও মন চায় ঘুরতে। তো সেইটাই এখন ভালো লাগে না। হাজব্যান্ডও ওখানে পারেশান ছেলের জন্য। এখান থেকে ছেড়ে ওখানে গিয়ে থাকার কোনো উপায় নেই। তো এইভাবেই কাটছে দিন, আর ভালো লাগছে না এইভাবে। এখন আর যেন মনে হচ্ছে যেন সময় কাটছে না, দিন কাটছে না। মানে আর কি বলবো। আগে যখন একা ছিলাম তখন তো মাঝে মাঝে মায়ের ওখানে যেতাম, দিদিদের ওখানে যেতাম। তো খারাপ তো লাগতোই, মাঝে মাঝে হাজব্যান্ডের কাছে চলে যেতাম। তো একা ছিলাম তখন যাওয়া যেত। এখন কি বলতো, ছেলে ছোট, তো ওকে নিয়ে বারে বারে তো এরকম করে বেরোনো যায় না। আর এখানে রাস্তাঘাটও অত ভালো নয়, রাস্তাও ভীষণ খারাপ। তো ও ছোটো মানুষ, ওর তো কষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই আর এখন ঘর থেকে সেভাবে বেরোনোই হয় না। তো ও মানে একই রকম জীবন কাটিয়ে কাটিয়ে ওরও এখন ভালো লাগছে না। ঘরে থাকলে সবসময় কান্নাকাটি পরেশান থাকে। তো মাঝে মাঝে একটু স্কুলে নিয়ে যাই, সবার সঙ্গে মেশে, তো ওরও একটু ভালো লাগে। তো সেই কারণে যত কষ্ট হোক আমি চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার।
আর এই যে দেখো এখন আবার তুমি বসে আছো। হ্যাঁ দুষ্টু কই রে? ও তো এখন এখানে একটু সময় বসে থাকি, ভালো লাগে এরকম ফাঁকা জায়গায় বসে থাকতে। একটু সময় বসে থাকি, তারপরে যাবো ঘরের দিকে। সেই বিকালবেলা আর ভালো লাগছিল না, তাই ভিডিওটা শেষ করা হয়নি। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পাশে থেকো আর সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে কথা বলেই আমার সময় পার হয়। চলো তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।